তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এতদিনে শোনা গেছে বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, আর এখন কিনা কোম্পানির কাজ নিয়ে সেটাতেও নানা রকম প্রতারণা শুরু হয়ে গেছে। তো তার জলজান্ত প্রমাণ আমি নিজে আমি আমরা কৃষ্ণনগরবাসী, সেখানে কর্মসংস্থান সাইট থেকে আমি এইটা পাই। এই যে স্ক্রিনশটটা দেওয়া রইল, এখানে লেখা রয়েছে রানাঘাটে কাজের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা। আর 10টা থেকে 5টা পর্যন্ত, 12টা থেকে 7টা পর্যন্ত, যেহেতু আমি রানাঘাটে সব জায়গা চিনি না আর আমার এখান থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি এই নাম্বারে SMS করি, হাই লিখে পাঠাই এবং তাকে বলি যে আমার একটা জবের প্রয়োজন। তিনি আমাকে কল করার পর তিনি বলে যে হ্যাঁ, আমাদের এখানে এখন সিট আছে, তুমি চাইলে করতে পারো। তো আমি তাকে বলি যে স্যার, যদি একটু কৃষ্ণনগরের সাইডে হতো তাহলে আমার ভালো হতো কাজটা করার জন্য। রানাঘাটে তো আমি সব জায়গা চিনি না। তো সে বলে হ্যাঁ, আমাদের কৃষ্ণনগরে আরেকটা সাইট আছে, কিন্তু সেখানে সিটটা কম আছে। এখন মোটে 5-6টা সিট আছে। তো এই সন্ধ্যাবেলার মধ্যে যদি বুকিং হয়ে যায়, আমি তোমাকে কিন্তু আর আলাদাভাবে কোনো কিছু হেল্প করতে পারবো না। আর এটা করার জন্য তোমাকে আমার কাছে 300 টাকা পাঠাতে হবে। তারপরে আমি তোমায় PDF পাঠাবো। PDFটা তুমি পূরণ করবে, ফর্মটা ফিল আপ করবে। আর আমি যে টাকা পাঠিয়েছি সেই একটা রসিদ পাঠাবো, সেখান তুমি কম্পিউটার থেকে বার করে নেবে। যেদিন তুমি জয়েন করবে সেদিন এই 2টো কাগজ আর তোমার 2 কপি ফটো নিয়ে এখানে আসবে, আমি তোমাকে অ্যালাউ করে নেব। তো আমি সেটা সত্যি ভেবে আমি তাকে সন্ধ্যাবেলার দিকে 300 টাকাটা পাঠাই এবং তাকে বলি যে ঠিক আছে, তাহলে আমি তো আপনাকে টাকাটা পাঠিয়ে দিয়েছি। এমনকি সে বলে যে তুমি আমায় টাকা পাঠিয়েছো, তার প্রমাণ কী আছে, তুমি ছবি তুলে দিতে পারবে? আমি বলি হ্যাঁ, পারবো। আমি যেই দোকান থেকে তাকে টাকা পাঠিয়েছি, সেই দোকান থেকে আমি ছবি তুলে তাকে পাঠিয়েছি যে এই যে আমি 300 টাকা পাঠালাম। তো সে আমাকে বলে ঠিক আছে, তাহলে তোমাকে আমি PDFটা পাঠাবো। তো আমি বাড়িতে এসেছি, আসার পর রাত্রি 9টা-10টা নাগাদ তাকে আমি SMS করি যে দাদা, আমাকে তাহলে এবার PDFটা পাঠান। তো তিনি বলে যে এখন সার্ভার ডাউন আছে, এখন পাঠাতে পারছি না, আমি তোমাকে কালকে সন্ধ্যাবেলার মধ্যে পাঠিয়ে দেবো। তো আমি তখনও কিছু বলিনি, তখনও ভেবেছি হয়তো সত্যি এটা কাজের জন্য। তো তার পরের দিন সন্ধ্যাবেলার দিকেও তিনি আমাকে কোনো PDF পাঠায়নি। তারপরে সে আমার সাথে রাত্রেবেলার দিকে টেক্সটে একটা খারাপ বাক্যে কথা বলে। তো আমি ভেবেছি হয়তো টেক্সট করতে গিয়ে এরকমভাবে হয়ে গেছে, আমি কোনো কিছু সেটা গায়ে মাখিনি, কোনো সিরিয়াসলিভাবে নিইনি। তো তারপরের দিন আমি তাকে বলি যে কী হলো দাদা, এবার পাঠান। কিন্তু তখনও সে পাঠায় না, সে আমাকে চারিদিক দিয়ে ব্লক করে দেয়। তো আমি তার পরের দিন সন্ধ্যাবেলার দিকে তাকে যেই নাম্বারটায় আমি টাকা পাঠিয়েছি সেই নাম্বারটায় আমি কল করি এবং তাকে বলি যে আপনি তাহলে আমাকে বললেন যে PDF পাঠাবেন, তাহলে এখনও পাঠালেন না কেন? তখন সে বলে তুমি কি আমার কাছে টাকা পাঠিয়েছো? আমি বলেছি হ্যাঁ, পাঠিয়েছি। সে আমার নাম, অ্যাড্রেস সব কিছু জিজ্ঞাসা করলো। করার পর বলছে ঠিক আছে, তুমি একটুখানি ওয়েট করো, আমি দেখে তোমাকে জানাচ্ছি বলে সে ফোনটা সঙ্গে সঙ্গেই কেটে দেয়। এবং তারপরে আমি যখনই তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, চারিদিক থেকে সে আমাকে ব্লক করে দেয়। এমনকি আমি বন্ধু-বান্ধবীদের কাছ থেকে ফোন করছি, সেই নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে, কোনো কথা বলছে না। তো তোমরা এরকম প্রতারণার থেকে দূরে থাকবে। দেখো, এই 300 টাকা দিয়েছি, সেটা যে অনেক টাকা তা নয়, কিন্তু আমার মতো গরিব মানুষের কাছে এই 300 টাকাটা অনেক। তো আমি যে এত বড় প্রতারণার শিকার হব সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো এই ছেলেটার যদি ঠিকভাবে জন্ম হয়ে থাকতো, তাহলে সে আমার সাথে এরকমভাবে 300 টাকার জন্য প্রতারণা করতো না। আর সে বেশি অ্যামাউন্ট চাইছে না। যদি সে বেশি করে অ্যামাউন্ট চাইতো তাহলে এটার জন্য অনেকে থানা পুলিশ করতো, সেই জন্য সে অল্প অল্প করে অ্যামাউন্ট চাইছে। আর এখানে 23 জন কমেন্ট করেছে, আর সে বললো হ্যাঁ, তোমার মতো অনেক মেয়ে আমার কাছে আসে এই কাজের জন্য। তার মানে সে প্রত্যেকটা মেয়ের কাছ থেকে এরকমভাবে টাকা নেয়, কোনো ছেলেকে কাজের কথা বলে না, আর ছেলেদের কাছ থেকে সে টাকা নেয় না, কারণ ছেলেরা এটার বিরুদ্ধে দাঁড়াতে পারবে তার জন্য।
তো এবার তোমরাই বলো এটা কি ঠিক করেছে না ভুল করেছে। আর তার নানা রকম স্ক্রিনশট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর আমি যেখান থেকে এটা পেয়েছিলাম সেখানে গিয়ে দেখি যে সেখানেও এটা নেই, সেটা তারা সবাই মিলে ডিলিট করে দিয়েছে যেন কোনো প্রমাণ না থাকে। কিন্তু আমার কাছে সমস্ত রকম প্রমাণ আছে, সেই জন্য আমি এইটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকম প্রতারণার থেকে তোমরা দূরে থাকো। আর সেই ছেলেটা যদি ভালোভাবে জন্ম হতো তাহলে তো এরকম কথা বলতো, এরকম কাজ করতো না। ওর শিক্ষার অভাব, আর ওর মা বাবারও যথেষ্ট শিক্ষার অভাব। ওর মা বাবারও যেমন জন্মের ঠিক নেই, তেমন এই ছেলেরও কোনো জন্মের ঠিক নেই। সেই জন্য সে এরকম ব্যবসা শুরু করে দিয়েছে। তার যদি লাজ লজ্জা বা মান সম্মান বলে কোনো কিছু থাকতো, সে এরকম কাজ করতো না। তো এই সেই বেজন্মা ছেলে, যেই ছেলের কোনো জন্মের ঠিক নেই, আজকে 300 টাকা দিয়ে মানুষকে ঠকাচ্ছে, ভবিষ্যতে এরা 3 লাখ টাকার পরিবর্তে মানুষকে ঠকাবে। তো তোমরা যদি কেউ একে চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।